হ্যালো মাই বিউটিফুল পিপল, একদম রেডি হয়ে বেরিয়ে গেলাম আজকের লাঞ্চ ডেটে। স্কুল তো বন্ধ, স্কুল খুলে যাবে খুব শিগগিরই, তো তার আগে একটু মেয়েকে খাইয়ে দিচ্ছি, কেন এরপরে পড়াশোনার প্রেশারটা এত বাড়বে আর বেচারি কোথাও যেতে পারবে না। চলে এলাম পার্ক স্ট্রিট, সবারই খুবই চেনা জানা জায়গাতেই এসছি। আমরা এসছি মোগ্যাম্বোতে, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস অ্যান্ড হ্যাপেনিং ফুড জয়েন্ট অফ কলকাতা। প্রায় 30 থেকে 35 মিনিট ওয়েটের পর বাইরে ফাইনালি ঢোকার চান্স পেলাম, কিন্তু ঢুকেই মনটা না একদম খুশি হয়ে গেল। কেন জানেন? চলুন দেখাচ্ছি। হ্যাঁ, আমরা পেয়েছিলাম একদম একটা পার্সোনাল কেবিন, যেখানে বসে আমরা আরাম করে লাঞ্চ করেছিলাম। দেখুন একদম মানে ফাঁকা, এইটাতে আমরা জাস্ট 3 জনেই বসছিলাম। এইটা মেনু কার্ড দিয়ে বসে পড়েছি, কিন্তু আমার জন্য মেনু কার্ডে তেমন কোনো অপশন ছিল না, কেন মোগ্যাম্বো হচ্ছে মেনলি ফর নন ভেজিটেরিয়ানস। যারা নন ভেজ খায় তাদের জন্যই মোগ্যাম্বো ইজ দ্য বেস্ট। আমি দেখছিলাম আমার ভেজের অপশন কি আছে, এই জন্য খুঁজছিলাম। প্রচণ্ড টাফ ছিল আর গরমে না গলাটা শুকিয়ে গেছিলো, এই জন্য আমি একটা লেমনেড অর্ডার করেছিলাম। আর যারা ড্রিঙ্কস খাবে, ড্রিঙ্কসের সাথে এই নমকিনটা ওরা কমপ্লিমেন্টারি দেয়। তারপরে আমাদের মেন কোর্স চলে এলো। এটা হচ্ছে একটা ভেটকি ফিশের একটা আইটেম, যেটা খেতে প্রচণ্ড ভালো ছিল। আর এইটা দেখে তো আমার মাথা ঘুরেই গেছিলো, কেন এটা এত হিউজ প্লেট ছিল, এইটা দুজনে খেয়ে শেষ করতে পারিনি। এইটার নাম হচ্ছে এঞ্জেলস অন হর্স ব্যাক। অ্যাকচুয়ালি এটা হচ্ছে সসেসটাকে বেকন দিয়ে র্যাপ করা, এই জন্য এটার নাম দিয়েছে এঞ্জেলস অন হর্স ব্যাক। এইটার মধ্যে বেকড রাইস ছিল, পটেটো ভেজেস ছিল, পিস ছিল, ক্যারেট ছিল, মানে প্লেন্টি অফ ভেজিস ছিল, স্টিমড রাইস, বাটারি রাইস, মানে অনেকটা ছিল। দেখুন তারপরে আমার খাবারটা চলে এলো। এইটা হচ্ছে একটা ম্যাক অ্যান্ড চিজ, মানে কর্ন মাশরুম টাইপস, তার সাথে দুটো ব্রেড স্টিক্স ফ্রি দিয়েছিল। এটা হিউজ ছিল, এটাও দেখে আমার মাথা খারাপ হয়ে গেছিলো। আমি ভাবছিলাম আমি এটা শেষ করবো কি করে, অনেকটা কোয়ান্টিটি। ইন দ্য মিন টাইম ওরা এই প্লেটটা শেয়ার করে নিল আর ফিশটা রেখে দিল পরে খাবে বলে। কেন আমার মনে হচ্ছিল না যে এটা পুরো ওরা কমপ্লিট করতে পারবে, কেন এটা দুজনের জন্য একদম পারফেক্ট। একজন গোটা এটা শেষ করতেই পারবে না। প্লাস এটা এতটা চিজি ছিল, বাটারি ছিল, প্রচণ্ড ডেলিশিয়াস, ইয়ামি। ওদের ফিডব্যাকটা ভালোই ছিল, এটা নাকি খেতে ভীষণ ভালো ছিল। এটা যদি আপনারা মোগ্যাম্বো যান, এটা এঞ্জেলস অন হর্স ব্যাকটা অতি অবশ্যই ট্রাই করবেন। এইদিকে আমি আমার খাবারটা নিয়ে বসে পড়েছি। ব্রেডের ওপরে আমি একটু বাটার স্প্রেড করে দিলাম আর একটু পেপার স্প্রিঙ্কল করে দিলাম, নাহলে আমি খেতে পারবো না। একটু ঝাল ঝাল না হলে আমার ভালো লাগে না। আর কন্টিনেন্টাল ডিশ তো একদমই ব্ল্যাঙ্ক হয় না, একটু ঝাল থাকে না। আমার একটু ঝাল না হলে হয় না, সেই কাঁচা লঙ্কার স্বাদটা চাই। এইদিকে আমি এটা আমি ট্রাই করলাম, এটা খেতে খুবই ভালো ছিল, কিন্তু একজনের পক্ষে এটাকে কমপ্লিট করা মানে ইম্পসিবল। এটা 4 জন কিংবা 5 জন হলে আরাম করে কমপ্লিট করা যায়। এইটার মধ্যে মানে একদম পুরো লোডেড ছিল, ব্রকলি দিয়ে, কর্ন দিয়ে, মাশরুম। এটা খেতে ভীষণ ভালো লাগছিল, সিরিয়াসলি ভালো, মানে অ্যাজ এ ভেজিটেরিয়ান আমার খুবই ভালো লাগছিল। কিন্তু ওই যে একটু ঝাল চাই, এই জন্য একটু আমি পেপার স্প্রিঙ্কল করে দিলাম উপর থেকে। তার মানে পেপারটা স্প্রিঙ্কল করেই আমি এটা খেতে পারছিলাম আর কি। একটু ঝাল না হলে ভালো লাগে না। এইদিকে ওরা মানে এটা এনজয় করছে, খাচ্ছে, কিন্তু পুরোটা মানে ফিশের আইটেমটা কেউ টাচ করতে পারিনি। এটা পুরোটাই আমরা প্যাক করে নিয়েছিলাম। এই দুটোই মানে এঞ্জেলস অন হর্সব্যাকই কমপ্লিট করতে পারিনি। তারপরেই আইসক্রিমটা চলে এলো। আমি অর্ডার করেছিলাম ম্যাঙ্গো আইসক্রিম, একদম পুরো খুব ভালো ছিল। আর এটা ছিল মোগ্যাম্বো স্পেশাল আইসক্রিম, মিক্সড ফ্রুট আইসক্রিম, এটাও প্রচণ্ড ভালো ছিল। এই আইসক্রিমটা হচ্ছে একদম মাস্ট ট্রাই। মোগ্যাম্বোতে যদি যান এই আইসক্রিমটা একদম ট্রাই করবেন। আমি ম্যাঙ্গো আইসক্রিমটা ট্রাই করছি। আফটারঅল মানে এটা কিছুই না, একটু ম্যাঙ্গো দিয়ে দিয়েছিল উইথ ভ্যানিলা আইসক্রিম, কিন্তু এই আইসক্রিমটা ওয়াজ জাস্ট অসম, দারুণ। আইসক্রিম খেলাম, সব কিছুই খেলাম, মন কি ভরে। ঠিক অপোজিটে ওয়েস্ট সাইড ছিল, ওয়েস্ট সাইডে চলে গেলাম, একদম প্রচণ্ড জমিয়ে শপিং করলাম। শপিং করে এখন বাড়ি ফেরার পালা। টাটা, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।